আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক অনেক ভালো আছি, আপনাদের দোয়া। তো আজকে কিন্তু আমি বেড়াতে আসছি, আর কোথায় আসছি, কেন আসছি, আপনাদেরকে কিন্তু সব দেখাবো এবং বলবো যে কিসের জন্য আমি আসছি। আজকে মূলত আসছি কিন্তু আসলে আমি কিন্তু বাড়ি করে ফেলছি। এটা আমি বাড়ি করে ফেলেছি। এই দেখেন বাড়ি করছি। আসলে আমার বলতেছি, আবার আপনারা সত্যি বিশ্বাস করবেন না, আসলে আমার বাড়ি না, আসলে এটা মিমের বাড়ি। আসলে মিম বাড়ি করছে আজকে, আমি সেই বাড়িটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর আমরা সেই জন্য মানে ওর বাড়িতেই বেড়াতে আসছি আর কি। তো ভাবলাম যে দর্শকদের সঙ্গে শেয়ার করি। সবাই তো বলে যে মিম কেন গান বলে না, তো আজকে ভাবলাম যে মিমের বাড়িটা দেখায় দিই। আসলে এই যে মিমের বাড়ি করছে, তো একটু চারপাশে দেখায় আগে। এই যে দেখুন, বাড়ির সামনেই কিন্তু একটু রাস্তা আছে, একদম ওর বাড়ির সামনেই রাস্তা। এই যে গেট। আর এইখানে এই যে বাড়ির সামনে কিন্তু অনেকটুকু জায়গা আছে, অনেকটুকু। সামনে একটা লিচু গাছও আছে কিন্তু। এই যে সামনে একটা লিচু গাছ আছে। আর এই যে আমাদের গাড়িটা এখানে আমি ভিড়ায় রাখছি। আসলে আমরা এই গাড়িতে করে আসছি, তো আজকে বাড়িতে চলে যাবো, ওর বাড়িতে বেড়াতে আসছি। তো তো সেই জন্য এই গাড়ি নিয়ে আসছি। আর এই যে ওর বাড়ি, এটা মিমের বাড়ি। আপনাদেরকে ঘুরে ঘুরে চলুন দেখাই আসলে মিমের বাড়ির ভিতরটা। তো এই যে এখানে যে সিঁড়ি, ছাদ। তো ভাবলাম আগে ঘরের ভিতর দেখার থেকে আগে বাইরেটা আগে দেখিয়ে লই, তারপরে আপনাদেরকে ভিতরে দেখাবো। তো এই তো আমি ছাদে চলে আসলাম। আর ছাদে দেখুন অনেকটুকু জায়গা কিন্তু মাশাল্লাহ। আর ওইটুকু জায়গা বেশি করলেই ছাদটা অনেক বড় হয়ে যাবে। এখানে একটা পেয়ারা গাছও আছে, আসলে অন্য বাড়ির পেয়ারা গাছ আমাদের ছাদে এসে রয়েছে। যাই হোক, এই যে দুইটা রুম, এই দুইটা রুম কিন্তু নতুন তুলতিছে। আর এই দুইটা রুমের কাজ নতুন ধরিছে, এর কারণে এখানে ছাদ এখনও ওঠে না। আসলে এরকম বাড়ি কিনছিল। যাই হোক, তো এই যে দেখতেছেন আমাদের মিমের বাড়ির চারপাশে যেরকম ফাঁকা আর কি, ওই যে সামনে রাস্তা আছে। তো আমার কাছে বাড়িটা অনেক ভালো লাগে। আসলে সবারই একটা স্বপ্ন থাকে, কেউ বাড়ি করবে, কেউ গাড়ি করবে, এরকম কম বেশি সবারই স্বপ্ন আছে। যাক, আমার স্বপ্ন অত বড় না, আমার স্বপ্ন খুবই ছোট। আমার স্বপ্ন আমি এরকম বিল্ডিং দেবো না, আমার স্বপ্ন যে আমি একটা যেন টিনের ঘর দিতে পারি, আর সেই টিনের ঘরে যেন অনেক শান্তি থাকে। আর মিমের বাড়ির চারপাশেই শুধু সুপারি গাছ। ভিতরে যা দেখাই ওইগুলো। তো এই যে প্রথমে এই যে ড্রয়িং রুম একটু দেখা, তো তারপরে এই যে একটা রুম, বেডরুম। আসলে কিন্তু গুছানো নাই সেরকম, আসলে এই বাড়িতে থাকে না তো মিম, কেবল নতুন কিনছে আর কি, সেরকম কাজই কমপ্লিট হয় নাই। তো এই যে একটা রুম, আর এই যে একটা রুম। এখানে আমার দুলাভাই শুয়ে রয়েছে। আসলে আমরা সবাই বেড়াতে আসছি আর কি। তো এখানে রয়েছে আমার ভাস্তি একটা, ও ক্যামেরা দেখে পালায় যাচ্ছে। দুলাভাই ঘুম পাচ্ছে। আর এই যে, আর এই যে এই যে বেলকনি। আর এখানে আছে একটা ড্রেসিং টেবিল, এটা তো দেখানোই হয় নাই। আর এই যে, তো এখানে আছে ওয়াশরুম, এটা দেখালাম না। এই যে ওয়াশরুম এটা। তো এই যে আরেকটা রুম। এই যে আসলে বিছানা টিছানায় কিন্তু চাদর না কিসের জন্য, আসলে নতুন বাড়ি আর আমরা আসছি বেড়াইতে, সেরকম এই যে ময়লা হয়ে ছিল সব হচ্ছে ধুয়ে দেওয়ার জন্য রাখা হয়েছে আর কি। তো এই যে একটা ফ্রিজ আছে, সেরকম কিছুই নাই। এখানে একটা হটপ আছে, আর এই যে একটা কাপড় রাখার জন্য একটা আলমারি আছে। তো সেরকম কিন্তু কিছুই নাই, আসলে ঘরের নতুন বাড়ি তো। তো আর এই যে একটা বারান্দা, বেলকনি, এটাও কিন্তু অনেক সুন্দর। আসলে সামনে যেরকম জায়গা আছে অনেক সুন্দর, চারিদিক থেকে অনেক সুন্দর বাতাস আসে। আর একটা এই যে রুম দেখায়, আসলে এই যে একটা কিন্তু কমপ্লিট হয় না, এই যে দেখেন, এই যে কমপ্লিট হয় না। এখানে আরেকটা আছে, ওইদিকে আরেকটা আছে, এগুলোর কাজ ধরিছে আর কি। তো এই যে রান্নাঘর, আসলে আসলে রান্নাঘরেও সেরকমই করা নাই, গোছ করা নাই, এরকম ছোট্ট একটা রান্নাঘর, এগুলো দেওয়াই ছিল, আসলে বয়সে পরে কাজ করছে আর কি। তো এই যে আরেকটা রুম, এখানেও কিন্তু তোলা হয়েছে যে এই দুইটা রুমে যে উপরে ছাদ দেওয়া লাগবে, এই দুইটা রুমে ছাদ দেওয়া নাই, আসলে ওই লোকরা এরকম করে কাজ করছিল আর কি। তো এই যে, আর এই যে একটা বড় গোয়াল ঘর, এগুলো শুদ্ধই কিন্তু এগুলো
মানে এগুলো ছিল এখানে। আর এই যে পুরো বাড়িটা অনেক সুন্দর, চারিদিক গাছপালায় ঘেরা। এই দেখেন একটা পেয়ারা গাছ আছে, কিন্তু অনেক সুন্দর পেয়ারা ধরছে, অনেক সুন্দর পেয়ারা ধরছে। আর এই পেয়ারাগুলো নাকি অনেক বড় বড় হয়। আর এই যে জায়গা দেখেন কত কুমড় গাছ হয়েছে, এমনিতেই হয়েছে একাই সব। আর এই যে চারিদিক আসলে এই যে অনেক ওই যে ওই দিক দিয়ে একদম এই পুকুরে আর একটু জায়গা আছে, এই যে পুরোটুক জায়গায় এই যে দেখতেছেন, এইগুলো সবই কিন্তু মিমের। আর এই বাড়িটা হচ্ছে মিমের বাড়ি, বুঝলেন? তো এই যে দেখালাম আসলে মিমের বাড়িটা, মিমের বাড়িটা কিন্তু অনেক সুন্দর। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে মিমের বাড়িটা কেমন হয়। তো এই দিকে দেখেন কতগুলো কবুতর নিয়ে আসছে, এই যে কিনে নিয়ে আসছে এই যে বাড়ির পাশ থেকে অনেক কবুতর। এই যে ওইখানে আরও আছে, এইখানে 4টা, আরও 4টা রয়েছে। কত সুন্দর মিমো না উড়ে যাবে, এই দেখ কত সুন্দর কবুতর। আর এখানে কিন্তু কবুতরের দাম খুবই কম, কয় টাকা জোড়া? 200 টাকা জোড়া। অনেক সুন্দর কবুতর, এই যে ডানা মিলে উঠতেছে। আসলে এই যে মেহমান আসছে তো সবাইকে খাওয়াবে আর কি, এই জন্য। এই যে আসলে এগুলো ধরে রাখতে পারতেছি না, আমি টুবার নিচে রেখে দেই কত কি এলা একটা মাথা কই সাইড দিয়ে, আরো সাইড দিয়ে আছে দেখি, এই যে আরো সাইড দিয়ে, এই যে কয়টা? 8টা। এই যে তো এখানে রেখে দিলাম। এইদিকে আমার ছেলে গরু যেখানে খাবার খায় সেইখানে নাইমে আর কি খেলতেছিল, সব লাঠি খুঁটো নিয়ে খেলতেছিল। আর আমাকে লাঠি দেখাচ্ছিল, বলতেছে আম্মু লাঠি দেখছো? এইদিকে দেখুন মিমের বাড়িতে কুমড় গাছে কি সুন্দর কুমড় ধরেছে, মাশাল্লাহ অনেক সুন্দর কুমড় ধরেছে। আর এই কুমড় গাছগুলো কিন্তু এমনি হয়েছে। তো এইদিকে কিন্তু মাংস রান্না শেষ, একদম মাংস রান্না শেষ। তো এই মাটির পাড়ে নাকি একটা কোমর ধরে রয়েছে, আমি আসলে খুঁজে পাচ্ছি না। মিমকে বলতেছি আসলে কই দেখ তো, কই ধরছে। তো খুঁজে অবশেষে পাইলাম, আর দেখি যে অনেক সুন্দর একটা কিউট কোমর ধরেছে। আর গাছের কোমর কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই দিকে দেখুন আমার ভাগিনার কাজ, কি বলবো, খুবই দুষ্টু একটা ছেলে। আর কথা বলে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর করে। এই দিকে ও হাঁটতে হাঁটতে যায় যে একটা কুমড় ছিঁড়ে ফেলবে, তা আমি আসলে ভাবতেই পারিনি। বলাও সারা কও সারা, ও এমনিতেই যায় টান দিয়ে ছিঁড়ে ফেলছে, আমি দেখিনি। ও দেখি যে এত শীঘ্রই এই ছোটো কুমড়োটাকে ছিঁড়ে ফেললো। আমার দেখে তো খুবই মায়া লাগছে, কারণ এত সুন্দর একটা কুমড়ো। তো গাছ থেকে একটা কোমর তুললাম চাক ভাজি খাওয়ার জন্য। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আসলে পুরো বাড়িটা কিন্তু আমার না, এটা কিন্তু মিমের বাড়ি। আর আমরা মিমের বাড়িতে বেড়াতে আসছি, বাড়িটা হচ্ছে পাবনা। তো আজকে আমরা বেড়াতে আসছি। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।